बैरकपुर रानाघाट लालगोला स्पेशल लोकल ट्रेन को हरी झंडी दिखाकर एमपी बैरकपुर अर्जुन सिंह ने इफ्तिताह किया। इस तकरीब में रानाघाट एमपी जगन्नाथ सरकार, पूर्वी रेलवे जनरल मैनेजर अरुण अरोरा, सेंटर DMR SP सिंह ने शिरकत की। नुमाइंदा एकरा उर्दू शेख सैफुल्लाह की रिपोर्ट। हमारे मुख्य अतिथि माननीय सांसद बैरकपुर अर्जुन सिंह महाशय एवं माननीय सांसद रानाघाट श्री जगन्नाथ सरकार महाशय आज स्पेशल ट्रेन यात्रा शुभ। আমরা খুব গর্বিত অনুভব করছি আজ এই শুভ দিনটির সাক্ষী হয়ে থাকার জন্য। থ্রি ফেজ প্রফেশনাল প্রতিনিয়ত রেলের উন্নয়ন ঘটছে। এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে কোচ তৈরিতে ভারতবর্ষই হচ্ছে টপে যাচ্ছে। প্রতিনিয়ত এত কোচ আর পৃথিবীর কোন দেশে নতুন কোচ তৈরি হচ্ছে না, অর্থাৎ 1 নম্বর স্থান দখল করেছে বিশ্বের কোচ তৈরিতে ইন্ডিয়া। অর্থাৎ রেলের উন্নয়ন হচ্ছে, এটা একটা ব্যাপার। এই অত্যাধুনিক ট্রেন দেখলেন, এখানে বিদ্যুৎ খরচ প্রতি বছরে একটা ট্রেনে 72 লক্ষ কম হবে। অত্যাধুনিক যান্ত্রিক ব্যবস্থা এবং পাবলিক যে সুবিধা, মহিলাদের সুবিধা, সিটের ক্যাপাসিটি, ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যাবে এবং দ্রুত সমস্ত রেল লাইনগুলোর উন্নত হচ্ছে এবং 3rd লাইন চালু হচ্ছে শুনলেন, এবং নবদ্বীপ পর্যন্ত রেল যাচ্ছে। গেটগুলোকে যেমন আন্ডারপাস, ওভারপাসের ব্যবস্থা হচ্ছে, স্টেশনগুলোকে উন্নয়ন করা হচ্ছে, বড় করা হয়েছে। সমস্ত রেল 12 বগি হয়ে গেলে মানুষ আরামে ভিড়ের হাত থেকে মুক্তি পাবে, এ ব্যবস্থা হচ্ছে। আমরা যৌথভাবে অর্জুনদা, এটা আমি রেলমন্ত্রীকে জানিয়েছি এবং রেলমন্ত্রী তার প্রতিনিধিকে পাঠিয়েছেন। GM সাহেব, DRM সাহেব সহ আমি ইন্সপেকশনে গেছি। 106 কোটি টাকার যে রেল ব্রিজ, অর্থাৎ 100 কিলোমিটার গতিতে ট্রেন পার হতে পারে সেই রকম খরচ করে ব্রিজ হয়েছে, অথচ জায়গা অধিগ্রহণের জন্য রাজ্য সরকারের সহযোগিতা মেলেনি বলে এখনো থেমে আছে। আশা করি রাজ্য সরকার চেষ্টা করবেন। আমাদের GM সাহেব অরুণ অরোরা এ ব্যাপারে উদ্যোগ নিয়েছেন, DRM সাহেবও উদ্যোগ নিয়েছেন। কাজটা অচিরেই চালু হবে। রেলমন্ত্রীকে বলা হয়েছে অর্থ বরাদ্দও হবে এবং কাজ হবে, আশা রাখুন। একটা মানুষ রোজ নতুন ইনভেনশন করে, তার নাম হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি রোজ চিন্তা করেন ভারতবর্ষকে কিভাবে ভালো করে, ভারতবর্ষকে কিভাবে নিজের পায়ে দাঁড়াবার জন্য চেষ্টা করতে হবে। শুধু ওই সরকারি কাজ করব, কাজ করার জন্য কাজ করব না সময় মতন, আর কাজ করার জন্য ওভারটাইম নেব, এই যে একটা চিন্তা ভাবনা আমাদের এই জায়গা থেকে বেরোতে হবে। নালে আস্তে আস্তে দেখুন কি অবস্থা হচ্ছে। সরকারি জায়গা কোনো ডেভেলপমেন্ট নেই। আজকে আমাদের ডিফেন্স এস্টেট পড়ে আছে, ওখানে শুধু দুনিয়ার গুগল ভাষা হয়ে গেছে। ডিফেন্সের জায়গা বাইরে যাওয়ার যখন সুযোগ হয়, আমরা দেখেছিলাম লন্ডনে 1 সেকেন্ড ট্রেন লেট হলে যে কোম্পানি ট্রেনটা চালাচ্ছে তার উপরে ফাইন লাগে। কেউ কোনোদিন 1 সেকেন্ড লেট হয় না। সেই পরিকল্পনাটা নিয়ে আজকে সারা ভারতবর্ষের মধ্যে প্রধানমন্ত্রীর একটা স্পষ্ট বার্তা, সরকার ব্যবসা করবে না, সরকার সুবিধা দেবে, সরকার সিস্টেম বানাবে, সরকার দেশের মানুষকে সুরক্ষা দেবে। শুধু ওই ছোট রাজনীতি করা, এই জায়গা থেকে দেশটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে ব্যারেকপুরে রেলের জায়গা মানে কি মানুষের জায়গা। দুনিয়ার এখানে পুকুর আছে, সব পুকুর সরকারি ব্যবস্থা যে যারা দল করে তারা ওই পুকুরটাকে ভরাট করে বিক্রি করে দিচ্ছে, আনালে পুকুরটাকে মাছ ছেড়ে সেখানে রোজগার করছে। হালি শহরে রেলের জমি রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, রেলের জমি বিক্রি করে দিচ্ছে ওখানকার রাজনৈতিক দলের লোকেরা। 3 লাখ টাকা করে কাঠা, 4 লাখ টাকা করে কাঠা। এই যে অসাধু শক্তি, আজকে বলুন তো ব্যারেকপুর স্টেশনে যদি রেলের আমার যত ওখানে হকাররা আছেন, রেজিস্টার্ড হকাররা আছেন, যারা বসে আছেন, তাদেরকে যদি ওখানে একটা ভালো মল তৈরি হয়, ভালো যদি ওখানে ব্যবস্থা করা যায়, তাদেরকে রেখে আরো জায়গাটাকে উন্নত করা যায়, তাহলে এখানকার মানুষ, অনেক মানুষ বাঁচে। দেখুন এখানে কোনো রুজি রোজগার নেই, যা কিছু আছে রেলকে কেন্দ্র করে বহু মানুষ বেঁচে খাচ্ছেন। তাদেরও